জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে গোচারণ এই অধ্যায় থেকে। আজ নিয়ে আমরা পঞ্চম দিন এই গোচারণ পাঠ করছি। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 15 থেকে 16 এর কিছু অংশ। গত দিনের পাঠে আমরা দেখেছি রাখাল বালকদের সঙ্গে গরু চড়াতে চড়াতে কখনো দূর দূরান্তে চলে যেতেন। গরুগুলো যখন জঙ্গলে বনে ঘাস খেতে ঢুকে গেছে তখন রাখাল বালকদের সঙ্গে নিয়ে ঠাকুর কখনো ব্রজভূমির কথা মনে পড়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে ব্রজের খেলা খেলছেন। কখনো বা মাথুর কীর্তন গাওয়ার ইচ্ছা হচ্ছে সকলকে নিয়ে, সেই মাথুর কীর্তন গাইছেন। এইরকমই আমরা গত দিনের পাঠে দেখেছি, যেখানে দেখেছি তিনি অন্যান্য রাখাল ছেলেদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি মাথুর কীর্তন গাইবে? সকলে তো এক কথায় রাজি হয়ে যায়। তখন তাদের মধ্যেই কাউকে সখী বানালেন, কাউকে বৃন্দে করলেন এবং নিজে রাই কমলিনী হলেন, হয়ে বিরহ বিদগ্ধ গান শুরু করলেন। এবং সেই গান গাইতে গাইতেই পরাণ বধুয়া বলে আস্তে আস্তে বিহ্বল হয়ে গেলেন। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ, কই কৃষ্ণ কই কৃষ্ণ, কৃষ্ণ দাও এনে, হায় কৃষ্ণ রব ঘনে ঘনে। তিনি সমস্ত কিছুতেই কৃষ্ণ দেখছেন, কৃষ্ণকে এনে দিতে বলছেন তার কাছে, দুহাত বাড়িয়ে শুধু কৃষ্ণকে ধরতে যাচ্ছেন। এই করে করে তিনি ভাব সমাধিতে চলে যাচ্ছেন। সঙ্গী সাথীরা সব অবাক হয়ে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। তার কানে কানে এসে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে করছেন। এই কৃষ্ণ নাম শুনে ঠাকুরের আবার অর্থাৎ শিশু গদায়ের আবার চেতনা ফিরে আসছে। যেহেতু যখনই চেতনা ফিরে আসছে, কৃষ্ণ নাম করলে যেহেতু ঠাকুরের চৈতন্য আসছে, সেই দেখে তখন সমস্ত বালকেরাই, রাখাল বালকেরাই কৃষ্ণ 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 বলে তার চারিদিকে গোল করে ঘুরে কীর্তন গাইতে শুরু করলেন। এইরকম অপূর্ব অপূর্ব কীর্তন এক এক দিন এক এক রকম ভাবে হতো। তারপর ঠাকুরের ভাব সমাধি থেকে নিচে নেমে এলে পরে রাখালেরা তাকে ধরে বাড়িতে এনে পৌঁছে দিত। এই অবধি আমরা গত দিনের পাঠে দেখেছি। আজ আমরা পাঠ করব মানিক রাজার আম বাগানের উপাখ্যান। কোন দিন মাঠে হতো সংকীর্তন, নাম না দে হতো ভেদ অখণ্ড গগন। শিশুরূপী ভগবান শিশু সঙ্গে করে, কতই করিলা খেলা কামার পুকুরে। গ্রামের পশ্চিম প্রান্তে বারুজ্যে বাগান, সেইখানে ছিল তার গোচারণ স্থান। অতি মনোহর স্থল মাঠের মাঝারে, শিয়রে ভূতির খাল বয়ে ধীরে ধীরে। গ্রামের অনতি দূর বড়ই নির্জন, ছোট ছোট আম গাছ বাগিচা শোভন। কাণ্ড শাখা বক্রভাগে ঝোলা এত নিচে, অল্প বয়স সেও পারে উঠিবারে গাছে। বালক সসঙ্গ প্রভু বালক যেমন, ছোট ছোট আম গাছ বাগানে তেমন। মহাভাগ্যবান সেই বারুজ্যে সন্তান, বাল্যলীলা স্থলী ছিল যাহার বাগান। প্রভু খেলিবেন যেন আগে হতে জানি, বাগান করিয়াছিলা বাগানের স্বামী। কেবা এ বারুজ্যে যেবা করিল বাগান, শুনো মন প্রভু তার কত কৃপাবান। শ্রীমানিক নাম ভুরসুবা গ্রামে ঘর, কামার পুকুর হতে অনতি অন্তর। ধনাঢ্য তালুকদার উদার প্রকৃতি, অতিথি সেবনে ছিল বড়ই পীড়িতি। ভগবত পদে তার ছিল অতি মন, প্রশান্ত উদার চিত্ত দারিদ্র মোচন। পরহিতে সদারত পর উপকারী, জীবন যাপন মাত্র এই কর্ম করি। বিষয়ে তাহার যত জনমিত আয়, অতিথি বৈষ্ণব সেবা কার্যে সব যায়। হরিপদ লুব্ধচিত মহামতিমান, মানিক বারুজ্যে এই তাহার বাগান। বাল্যলীলা স্থলী হবে বুঝি সমাচার, রচিয়া বাগান হইল দেহ পরিহার। প্রভুর কৃপার পাত্র বারুজ্যে তনয়, শুনো মন ক্রমে ক্রমে করি পরিচয়। এইবার ঠাকুরের
মানিক রাজার আম বাগানের বাল্য খেলার যে উপাখ্যান সেটি আমরা পাঠ করব। ছোট ছোট আম বাগান, আম গাছ, গাছগুলির ডালগুলি মাটির সঙ্গে সমান্তরালভাবে এমন ভাবে বেড়ে গেছে যে ছোট ছোট যে বালকেরা তারাও সহজেই সেই গাছে উঠতে পারে এবং তাতে দোল খেতে পারে, উঠছে নামছে এই করতে পারে আর কি। তাই পুথিকার এখানে বলছেন, মহাভাগ্যবান সেই বারুজ্যে সন্তান, বাল্যলীলাস্থলী ছিল যাহার বাগান। তিনি যেন আগে থেকেই জানতে পেরেছেন, মানিক রাজা যেন আগে থেকেই জানতে পারবেন প্রভু এখানে বাল্যলীলা করবেন, তাই তিনি যেন এখানে বাগান বানিয়েছিলেন। তাই বলছেন যে তিনি কে ছিলেন এইজন শুনুন। মানিক রাজা, যার ভুরশুভ গ্রামে বাড়ি, সেটা কামারপুকুর থেকে কিছুটা দূরে। তিনি অতি ধনাঢ্য ছিলেন এবং তার জমিদারি ছিল। তিনি খুব উদার প্রকৃতির লোক ছিলেন, অতিথি বৎসল ছিলেন। যতটুকু বিষয় সম্পত্তি থেকে আয় করতেন তিনি সব অতিথি বৈষ্ণব সেবা কার্যেই ব্যয় করতেন। হরিপদ লুব্ধ চিত্ত মহামতিবান, মানিক বারুজ্যে এই তাহার বাগান। বাল্যলীলাস্থলী হবে বুঝি সমাচার, রচিয়া বাগান কইল দেহ পরিহার। এই যে এখানে ঠাকুর বাল্যলীলা করবেন এই ভেবেই বোধহয় তিনি বাগান তৈরি করেছিলেন। তার কিছুদিন পরেই তিনি দেহত্যাগ করেন। এরপর প্রভুর কৃপার পাত্র বারুজ্যে তনয়, শুনো মন ক্রমে ক্রমে কহি পরিচয়। এই যে মানিক রাজার ছেলে, সেই তার সঙ্গে এই ঠাকুরের পরিচয় আছে এবং পুথিকার বলছেন ধীরে ধীরে তারও পরিচয় দেব, তোমরা এটি শোনো। এইবার রাখাল ছেলেরা সব মাঝে মাঝে ওই মানিক রাজার আম বাগানে খেলা করতে যেতেন। আজকের পাঠ এইটুকুই রইল। আগামী দিনে এই মানিক রাজার বংশ সম্বন্ধে কিছু পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।